এভরিওয়ান, আমি বনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিজ ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। তো আমার ডায়েরির নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজ কিন্তু আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আজকের ব্লগটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে। আই থিঙ্ক পুরো ব্লগটায় চোখ রাখলে তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে হচ্ছে আমরা একটা বিয়ে বাড়ি যাচ্ছি, আর বিয়ে বাড়িটা হচ্ছে খুব একটা দূরেও না আবার কাছেও না। আজকে বিয়ে বাড়িটা হচ্ছে আমার মার মামা বাড়িতে বিয়ে, আমার মার মামার ছেলের বিয়ে। তো সেখানেই আমরা যাচ্ছি, দিদিরা যাচ্ছে, বাবা মা তো যাচ্ছেই, সবাই একসাথে যাব, খুব মজা হবে। ওখানেও আমার অনেক আত্মীয় স্বজনরা আসছে, সবার সাথে তোমাদেরকে পরিচয় করাবো। তো আজকের ভিডিওটা কিন্তু মিস করো না, পুরোটা দেখো, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। আর বিয়ে বাড়িতে যাচ্ছি, কেমন সাজছি, কী খাচ্ছি, অবশ্যই তো এই ব্লগে দেখাবো সবটাই। তো আজকের ব্লগটা কিন্তু ইন্টারেস্টিং, সঙ্গে থাকো, কিপ ওয়াচিং। এরপর দেখো, তোমাদের দাদা ভাইয়ের পাপান কিন্তু একটু বেরিয়েছিল, কাছেই গেছিলো, কয়েকটা জিনিস আনার ছিল সেটা আনতে। তো এদিকে আমার অনেক কাজও বাকি, তাই প্রথমে চলে এলাম রান্নাঘরে রান্না করতে, কারণ এটা তো মেন কাজ সংসারের, আমি মনে করি, আর সবচেয়ে বড় কাজ। তোমরাও কারা কারা রান্নাটাকে সবচেয়ে বড় কাজ মনে করো সংসারের, অবশ্যই কিন্তু জানিও। তো দেখো, এদিকে তো আমি রান্না সেরে নিলাম, তারপরে বাথরুমে ঢুকলাম নিজেকে ফ্রেশ করব বলে, স্নান টান করে এসে আবার ক্যামেরার সামনে চলে এলাম। আর দেখো, আজকে ফ্লিপকার্ট থেকে না একটা অর্ডার এসছে, দেখো এই দুটো ওয়ালপেপার এসছে, এটা আমি ওয়ালে লাগাবো, যখন লাগাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তারপর এইদিকে দেখো, আজকের ওয়েদারটা বেশ ভালো, বেশ রোদ ঝলমল করছে। এক জায়গায় ঘুরতে গেলে দেখবে ওয়েদারটা ভালো থাকলে মনটাও ভালো লাগে। তারপরে দেখো, যা যা পরবো আমরা আজকে সন্ধেবেলায়, তো সেগুলোই কিন্তু ড্রেস সব বার করে নিলাম, বার করে কিন্তু আয়রন করে নিয়েছিলাম, তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে এদিকে দেখো, বিয়েবাড়ি যাব, আমি মাথায় ফুল না লাগালে যেন বিয়েবাড়ি আমার অসম্পূর্ণ। যদি শাড়ি পরি তো তার জন্য দেখো তোমাদের দাদা ভাই আমার জন্য জিপসি ফুল এনে দিয়েছে, খুঁজে খুঁজে অনেক খুঁজে এনেছে, তার জন্য অনেক থ্যাংক ইউ তোমাকে, জানি তুমি ব্লগটা দেখছো। যাই হোক, তারপরে দেখো পাপানকে খাইয়ে নিলাম, এটাও এখন আমার জীবনে একটা বড় কাজ হয়ে গেছে, কারণ পাপানকে খাওয়াতে বসলে কিন্তু অনেকটাই সময় চলে যায়, ওর পেছনে অনেকটা সময় আমাকে দিতে হয়, যার জন্য কিন্তু তোমাদেরকে আমি ডেইলি ভ্লগটা শেয়ার করতে পারি না। স্পেশাল ভ্লগগুলো মানে দিনগুলো আমি ভ্লগে তুলে ধরার এখন চেষ্টা করি। আশা করি পাপান বড় হলে আমি রোজ ভ্লগ দিতে পারবো। তারপরে পাপানকে খাইয়ে দাইয়ে নিয়ে কিন্তু আমরাও লাঞ্চ করতে বসে পড়লাম। আজকে ছিল আমাদের লাঞ্চে কিন্তু উচ্ছে ভাজা, আলু ভেন্ডি ভাজা আর ইলিশ মাছের ঝোল পাতলা পাতলা। ও বাবা, খেয়ে উঠতে না উঠতেই দেখি তোমাদেরকে দেখালাম না কি সুন্দর রোদ ঝলমলে দিন। ও বাবা দেখো, সে কি মুষলধারায় বৃষ্টি, যার ভয় পাচ্ছিলাম আর কি। যাই হোক, বাইরে তো বৃষ্টি পড়ছে, পাপানকে ওদিকে ঘুম পাড়িয়ে নিয়ে আমি কিন্তু বসে পড়েছি সাজতে, কারণ আমার সাজা হয়ে গেলে তারপরে কিন্তু দিদিকে সাজাতে হবে, মানে দিদি খুব একটা সাজে না, হালকা একটু রেডি করে দিতে হবে, পুকুকে রেডি করাতে হবে, আবার পাপানকে ওদিকে ঘুম থেকে উঠলে ওকে রেডি করিয়ে খাইয়ে সব কিছু করে নিয়ে বেরোতে হবে। তোমার দাদাভাই আছে, অনেকটাই করে দেয়, কিন্তু ওর কাছ থেকে আর কত আশা করা যায় বলো। আর বিয়ে বাড়ি যাবে, মেয়েরা সাজবে না সেটা কিন্তু হয় না। আমি সাজুগুজু করতে খুব ভালোবাসি, ছোটোবেলা থেকে আমি সাজতে ভীষণ ভালোবাসি। তোমরা আশা করি যারা আমার ব্লগ দেখো তারা জানোই, আমি বাড়িতে কিন্তু একদম সাজি না। যাই হোক, আমি সাজাগোজা কমপ্লিট করে আমার পুকুর সোনাকেও সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। ওর হেয়ারটা আমি ওপেন রাখতে বললাম, কিন্তু বলছে না মিমি, আমার খুব গরম লাগছে, তুমি হেয়ারটা বেঁধে দাও। যাই হোক, দেখো এই আজকের আমার ফুল লুক কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো। তারপরে দেখো, আলটিমেট আমরা গাড়িতে উঠে পড়েছি, আর তোমাদের দাদাভাই ঠাকুরের নাম নিয়ে এবার গাড়ি স্টার্ট দেবে। আর বাইরে এখন কিন্তু বৃষ্টিটা বন্ধ হয়ে আছে, কিন্তু একটু জল কাদা হয়ে গেল এই আর কি। তো দেখো সবাইকে কেমন লাগছে অবশ্যই জানি। এই যে আমার কুসোনা দিদি, মা আর সঞ্জয়দার বাবা না প্রথম মানে আগে আছে, আমাদের স্কুটি করে গেছে, কারণ ওদেরা তো এই গাড়িতে হবে না, এই গাড়িতে আছি তোমাদের দাদাভাই, আমি, পাপান, মা, দিদি আর পুকু দেখতেই পেলে। আর সঞ্জয়দার বাবা কিন্তু সামনে যাচ্ছে স্কুটি করে। যাই হোক, অনেকটা পথ পেরিয়ে কিন্তু চলে এলাম বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িতে তোমরা একটু ধৈর্য ধরো, সবার সাথে তোমাদের মিট করাবো, সবার সাথে পরিচয় করাবো।
প্রথমেই আগে নিয়ে যাব কিন্তু নতুন বউয়ের কাছে, যার জন্য আজকে আসা। তো দেখতেই পাচ্ছ বাইরে সবাই বসে আছে, এখানে একটা ফুচকা স্টল দিয়েছিল। এখন বিয়েবাড়িতে স্টল দেয় না এমন নেই, স্টল দিয়েছিল। আর এটা কিন্তু একটু গ্রাম, মানে গ্রামের দিক, আমরা কিন্তু গ্রামে এসেছি। আর এই দেখো নতুন বউ আর এই যে নতুন বর, বউয়ের সামনে তো সব ভিড় হয়ে দাঁড়িয়ে আছে সবাই। তো বউকে গিফট দেওয়া হয়ে গেল। আর এই যে একে দেখছো, এটা না আমার একটা মাসি হয়, এটা হচ্ছে রুনু মাসি। তো ওর সাথে অনেক দিন, মানে এদের সাথে অনেক দিন বলাটা ভুল হবে, অনেক বছর পর দেখা হয়েছে। আর এটা হচ্ছে আমার ছোদ্দি, মানে আমার দিদার বোন। আর এইদিকে দেখো আমার পাপান আর আমাদের প্রজ্ঞা রানী কত ডান্স করছে, মানে দুই ভাই বোনকে দেখে খুব খুশি। সবার সাথে তো বিয়েবাড়িতে এসে দেখো বরকেই ভুলে গেছি, মানে সবাইকে দেখে এতটাই আনন্দ লাগছে যে আর কারোর কথা মনে নেই অ্যাকচুয়ালি। এটা হচ্ছে বললামই তো আমার দিদার বোন, আমার ছোট দিদা। তো এত বছর পর দেখে সবাইকে খুব ভালো লাগছে। আর পাপানকে দেখো কোলে নিয়েছে, কারণ পাপান যখন হয়েছিল তখন মানে 1 মাস ছিল, তখন পাপানকে ওরা দেখতে গেছিলো, তাই বলছে কত বড় হয়ে গেছে। আর আমার পুকুসোনাকেও কী মিষ্টি লাগছে বলো। আর মা তো এসে ব্যস্ত, মার বোন মাসি সবার সাথে দেখা হয়েছে, মামা বাড়ি এসছে বলে কথা। আর এই দেখো পাপান ডান্স করছে, কারণ বক্স বাজছিল তো, তাই দেখো নাচানাচি করছে। আর এদিকে দেখো এই যে আমাদের পূজা রানী, আর এটা তো প্রীতম ওর বর, জানোই মানে আমার ভাই। আর এটা হচ্ছে যে নীল রঙের শাড়ি পরা, ও হচ্ছে আমার আরও একটা মাসি, ঝুনু মাসি। আর পেছনে যে হলুদ রঙের নাইটি পরে বসে আছে সে কিন্তু আমার মনু মাসি, মানে এগুলো হচ্ছে আমার মায়ের মামাতো বোন। তো দেখো সবাই এত বছর পর দেখা হয়ে তো আড্ডায় আমরা জমে গেছি। আমার আর ব্লগের কথা কিন্তু মাথায় নেই, তোমাদের দাদাভাই ছিল বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, কারণ জানোই তো এত বছর পর দেখা হয়েছে, যা হয় আর কি। তারপরে দেখো এইদিকে সব আমরা ডিভারা, সব সুন্দরীরা, কাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তারপরে চলে এলাম দেখো অনেক গল্প আড্ডা দিয়ে খাবার টেবিলের জায়গা, যেখানে খাওয়া দাওয়া করার ব্যবস্থা করা হয়েছে, কারণ বাড়িতেও তো ফিরতে হবে। এখানে এসে কিন্তু অনেক জায়গায় ঘুরেছি, মার অনেকগুলো মামা সবার বাড়িতে গেছি, সেগুলো আর শেয়ার করা হয়নি, সব কিছু তুলে ধরা সবসময় হয় না দেখবে। তোমাদের দেখো মেনু কার্ডটাও দেখিয়ে দিলাম, মেনু কার্ডটা বললাম না, তোমরা পড়ে নিও। তারপরে দেখো খাবার টেবিলে বসে পড়েছি, খাবারের অপেক্ষায়। তারপরে দেখো টেবিলে কিন্তু পাতা সব পড়ে গেছে, জল প্রথমেই দিয়ে দিল দেখো চিকেন সাটে। আমার পাপানও কিন্তু আজকে খেতে বসেছে। আর আমার পাপানের একটা ব্যাড হ্যাবিট কী হচ্ছে যে ওনার লেফট হ্যান্ডেড হয়েছে, সব কিছু বাঁ হাত দিয়ে খায়, বাঁ হাত দিয়ে করে। জানি না এটা ভালো গুণ না খারাপ গুণ, কিন্তু সব কিছু বাঁ হাতে করবে, বাঁ হাতে খাবে, বাঁ হাতে সব ধরবে। এদিকে দেখো সঞ্জয় দা, পুকু আর দিদি বসেছে, আর এদিকে পাপান, আমি আর তোমাদের দাদা ভাই এপাশে বসেছি। সব টেবিলে 4 জন করে, কিন্তু আমাদের মায়ের মামাবাড়ি বলে কথা আর কি, তার জন্য দেখো আমাদের কিন্তু স্পেশাল টেবিল, আমাদের 3 জন করে বসিয়েছে। যাই হোক খাওয়া দাওয়া তো ভীষণ ভালো ছিল, কী কী খাচ্ছি সব তো তোমাদের সাথে শেয়ারই করছি। আর খাওয়া দাওয়া সত্যি এত সুন্দর রান্না হয়েছিল, আমি কোনো বিয়েবাড়িতে, মানে এতগুলো বিয়েবাড়িতে গেলাম, এই প্রথম মনে হয় বিয়েবাড়িতে গিয়ে এত শান্তি করে খেয়েছিলাম। মানে আমার খাওয়া দাওয়া খুব ভালো লেগেছে, জানি না কার কেমন লেগেছে। তো দেখো শেষ পাতে পড়ে গেছিলো পাঁপড় চাটনি। আর এদিকে দেখো আমার পাপান কিন্তু মিষ্টি খাচ্ছে, এই মিষ্টি খাওয়া শিখেছে। যাই হোক খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম, এবার আবার সবার সাথে দেখা করে কিন্তু বাড়ি চলে যাওয়ার পালা। দেখতেই পাচ্ছ আমার হাতে কতগুলো আইসক্রিম, সবার আইসক্রিমগুলো আমার হাতে ধরিয়েছে। যাই হোক দেখো সবাইকে টাটা বাই বাই করছি এখন, সবাই এসছে, আমরা যখন বাড়ি চলে যাচ্ছি ওরা সবাই কিন্তু আমাদেরকে সি অফ করতে এসেছে। তো দেখো এইদিকে আমরা তো মানে তোমাদের দাদা ভাই, পাপান, আমি, পুকু, দিদিমা সবাই গাড়িতে বসলাম। বাবার সঞ্জয় দা এই দেখো আগে আগে যাচ্ছে। আর বললাম না একটু গ্রামের দিক, তাই দেখো চারিদিক ঘুটঘুটে অন্ধকার, শুধু মানে আমরাই কজন হয়তো বাড়ি ফিরছি, খুব একটা কিন্তু রাত হয়নি, 11টার মতো বাজে। যাই হোক বাড়ি চলে এসেছি। আর পাপানের দেখো সেপাইরা সব চলে এসেছে ওর সাথে দেখা করতে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে ডায়েরির নতুন পেজে নেক্সট কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য ওয়েট করো, সুস্থ থাকো, টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।